नामो श्रेष्ठं मनुमपि शचिपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमुरपरिं माथुरीं गोष्ठवारिं राधाकुण्डं गिरिवरमः राधिका माधवशां प्राप्तजस्यो प्रथितकृपया श्रीगुरुतं नतोऽस्मि आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते तमयि वास्मि ना जीवामि तयोई विना इति विज्ञानं देवी त्वां नायं मम चरणान्तिके। प्रथमे आमी भक्तिरसपात्र किंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद बाबार चरण कमले आमार कोटी कोटी दंडवत प्रणाम और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्य वर्गेर चरण आमार कोटी कोटी दंडवत प्रणाम और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरण आमार कोटी कोटी दंडवत प्रणाम। आमादेर आजकेर आलोच्य विषय हच्छे भुवन मंगल अखिल रसामृत सिंधु पतित पावन महावेदन्नाय प्रेम पुरुषोत्तम श्रीकृष्ण चैतन्य महाप्रभुर भुवन मंगल जीवन ना शास्त्रीय उपदेश एवं तार प्रिय पार्षदদের माने भुवन पावन जीवन चरित सुधा माने সেই चरित शোনা মাত্রই আমাদের অন্তরের চিত্ত বৃত্তি শুদ্ধিত হয় আর শুদ্ধ ভক্তি লাভ হয়। আমাদের আমাদের পাবন জীবন মানে তাদের পাবন মানে জীবন কথায় এইরকম মঙ্গলময় কথায় এতটা শক্তি আছে, এইরকম শক্তি আছে, তাই তো আমরা কি বলি যে শ্রবণ মঙ্গলম শ্রীমদা তোতম ভুবি গিনন্তিতে ভূরিদা আজনা মানে শ্রবণ মাত্রই মঙ্গল। কারণ এই কথা জড়জাগতিক কথা নয়, ভৌতিক কথা নয়, মান্ডেন কথা নয়, এই কথা হচ্ছে দিব্য, এই কথা হচ্ছে গুণাতীত, মায়াতীত, ইন্দ্রিয়াতীত এবং দিব্য কথা। এগুলি লুকাতীত মানে দেখলে মনে হয়, শুনলে মানে তারা যে এসে পৃথিবীতে এসে এই ব্রহ্মাণ্ডে পৃথিবীতে এসে যে লীলা করে গিয়েছিলেন সেটা দেখে মনে হয় সাধারণ, তাদেরকে দেখলে মনে হয় সাধারণ মানুষের মতো লীলা, তাদের কথাবার্তা। আসলে বাস্তবে এইরকম নয়। এ লীলা দিব্য মানে তাদের লীলার মধ্যে একটা অদ্ভুত, একটা চিন্ময় মানে দিব্য জগতের আলোক দেখা যায় বা সংকেত আমরা দেখতে পাই। আমাদেরকে ভক্তি মার্গে চলার জন্য এটা একটা মানে মার্গ, মানে একটা দিশা মেলে আমাদের দিশা মেলে আমাদের। কারণ এই সংসার হচ্ছে অন্ধকারময়, দুঃখালয় শাশ্বতম। এই অন্ধকারময় সংসারের মধ্যে আমাদেরকে মানে এক দিশা, এক জ্ঞানের আলোক আমরা দেখতে পাই তাদের জীবনচরিত শ্রবণ করে এবং পাঠ করে। তাই আমাদের জন্য এক আলোকের মানে সন্ধান মেলে, মানে আমরা একটা আশার আলোক আমরা দেখতে পাই। নাইলে এই অন্ধকারময় জীবনে এই জগতে মানে মার্গ দর্শন কিভাবে আমরা পাবো মানে। তাই তাদের জীবনচরিত শ্রবণ করা আমাদের চিত্তের নির্মলতার জন্য। কারণ সঠিক মার্গ নির্ণয় করা আমাদের পক্ষে কঠিন কাজ। তাই তো বলা হয় মহাজনস্য গত ইতিপন্থা। আমাদের আচার্যরা, আমাদের মহাজনরা যা যা বলে গেছেন তা আমাদেরকে সেই পথেই, সেই মার্গেই আমাদেরকে চলতে হবে। মহাজনস্য গত ইতিপন্থা। তাই মহাপ্রভুর পার্শ্বদের কথাও এইভাবে দিব্য, মানে তাদের লীলাগুলো ঠিক সাধারণ মানুষের মতো। আসলে তা নয়, তারা হচ্ছে ভগবানের নিত্য পার্শ্বদ। আমরা গতকালই সেটা বলেছিলাম, ভগবানের 3 রকমের পার্শ্বদ, নিত্য পার্শ্বদ, আর সাধনা সিদ্ধ এবং কৃপা সিদ্ধ। আর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলাগুলি করেন মানে। আর লীলা মানে কি? লীলা মানে হচ্ছে নাটক মানে। আমরা গতকাল রসাস্বাদন করেছি যে মানুষ মানে যে বৈদিক
মানে শাস্ত্র থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি। আমরা যে দুঃখ দুর্দশা আমরা ভোগ করছি সে কথা জানতে হলে আমাদেরকে বৈদিক শাস্ত্র পাঠ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের থেকেই আমরা আমাদের মার্গ আমরা দর্শন করতে পারবো। আমার দুঃখ দুর্দশার কারণ আমরা জানতে পারবো। তাই তো একটা গতকাল সময়ের অভাবে আমরা সেটা বলতে পারিনি, রস আস্বাদন করতে পারিনি। সেই জ্যোতিষ যে সেই দরিদ্র ব্যক্তিটির বাড়িতে এসে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু সেই যে দরিদ্র ব্যক্তিটি তার পিতা কিন্তু খুব ধনী ছিল, ধনবান ব্যক্তি ছিল, কিন্তু সে জানে না তার পিতা মৃত্যুর সময় তার ধন কোথায় রেখে গেছে, সেই পুত্র জানে না। তাই সেই দরিদ্র ব্রাহ্মণটির কাছে এক সর্বজ্ঞ এসেছিলেন। সর্বজ্ঞ এখানে মানে জ্যোতিষী, মানে যেভাবে আমরা বিপদ আপদ যখন আমাদের কুষ্টি বিচার করার জন্য জ্যোতিষের কাছে যাই, আমাদের দুঃখ দুর্দশার কারণ জানবার জন্য আমরা জ্যোতিষের কাছে যাই, আর সেই সর্বজ্ঞ মানে জ্যোতিষ সেই ধনী ব্যক্তিটির বাড়িতে এসে জিজ্ঞাসা করেছিলেন, কেন তুমি দুঃখী? তোমার পিতা তো অত্যন্ত ধনবান ছিলেন, কিন্তু অন্যত্র জীবন ত্যাগ করার ফলে তিনি তোমাকে সেই ধনের কথা বলে যেতে পারেননি। সর্বজ্ঞের বাক্যে করে ধনের উপদেশ, ওইছে বেদ পুরাণ জীবে কৃষ্ণ উপদেশ। সর্বজ্ঞ যেমন সেই দরিদ্র ব্যক্তিটিকে তার পিতার ধনের কথা জানিয়ে দেন, ঠিক সেইভাবে বৈদিক শাস্ত্রের মানে আমাদের মানে জীবদের শ্রীকৃষ্ণ সম্বন্ধে উপদেশ দেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি। সর্বজ্ঞের বাক্যে মূলধন অনুবদ্ধ, সর্বশাস্ত্রে উপদেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধ। মানে সর্বজ্ঞের বাক্যে যেমন দরিদ্র ব্যক্তি তার ধনের কথা জানতে পারে, তেমনি এই বৈদিক শাস্ত্রের উপদেশে আমরা মানে জীব আমরা শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্পর্কের কথা আমরা জানতে পারি। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতায় বলেছিলেন, বেদাহং সমর্থিতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদো ন কশ্চন। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণভাবে আমি অবগত। আমি সমস্ত মানে জীবের সম্বন্ধে সব কিছু জানি, কিন্তু আমাকে কেউ জানে না, কেউ জানে না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দুঃখ দুর্দশার কারণ ভগবান জানেন। তাই তার সঙ্গে বদ্ধ জীবদের যে নিত্য সম্পর্ক আছে, আমাদের যে সম্পর্ক আছে ভগবানের সঙ্গে, তা জানিয়ে দেওয়ার জন্যই ভগবান স্বয়ং তিনি এই জড়জগতে আসেন, অথবা তিনি তার পার্শ্বদের শক্তি সঞ্চার করে তিনি পাঠান। শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন লীলা এবং কুরুক্ষেত্রের যুদ্ধের লীলা প্রদর্শন করেন, যাতে জীব মানে সেইগুলি শুনে বা পড়ে তার প্রতি আকৃষ্ট হয়ে পুনরায় জীব প্রকৃত আলোয় মানে ভগবদ্ধামে আমরা ফিরে যেতে পারি। লীলাগুলি শ্রবণ করলেই তো আমরা ভগবানের সম্বন্ধে জানতে পারবো, আমার সম্পর্ক আমি জানতে পারবো, আমার সম্বন্ধ বোধ আমার তখন জানতে পারবো। আবার সম্বন্ধ বোধ জাগানোর জন্য আমি অভিধেয় প্রসেস আমি ফলো করব, এবং তখন আমি আমার কি প্রয়োজন, আমার উদ্দেশ্য কি, সেটা আমি জানতে পারবো। তাই বলা হচ্ছে, ভগবদ্গীতা ভগবান আরও বলেছেন যে তিনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর, সর্বকিছুর পরম ভোক্তা এবং সকলের পরম সুহৃদ। মানে ভগবান সবাইকে সমানভাবে ভালোবাসে, সকলের সুহৃদ, মানে সুহৃদং সর্বভূতানাং গত্তা আমাং শান্তি মৃচ্ছতি। ভগবদ্গীতায় ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোক। আমরা যদি শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের প্রকৃত সম্পর্কের কথা আমরা পুনঃপ্রতিষ্ঠা করি, হারিয়ে যাওয়া সম্পর্ক মানে কারণ জন্ম হওয়ার সাথে সাথে আমরা এই মায়ার জেলে আবদ্ধ হয়ে যাই, তখন আমার সম্পর্কটা আমি ভুলে যাই। কিন্তু মায়ের গর্ভে যখন থাকি, শিশু হিসাবে ৯ মাস পর্যন্ত থাকি, তখন কিন্তু আমি ভগবানকে ভুলি না, নিরন্তর। তাই তো ভগবান যখন মায়ের জঠরে তখন বাচ্চাটা থাকে ৯ মাস ১০ দিন যখন থাকে, তখন তার পজিশনটা কীরকম, ধ্যানের যেমন বাচ্চাটা ধ্যান করছে, সত্যিই তাই ভগবানকে ধ্যান করছে, নিরন্তর ধ্যান করছে, কিন্তু ভূমিষ্ঠ মাত্র এই জড়জাগতিক আকর্ষণে বন্ধনে সমস্ত ভুলে যায়। তাই আমরা যদি কৃষ্ণের সঙ্গে যদি প্রকৃত সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করি, ভুলে যাওয়া সম্পর্ক আমরা পুনঃপ্রতিষ্ঠা করি, তাহলে আমাদের জড়জাগতিক দুঃখ দুর্দশা নিবৃত্তি হবে। এই জড়জগতে সকলেই দুঃখ দুর্দশার মানে নিবৃত্তি সাধনের নানা রকম চেষ্টা করে চলেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না জীব কৃষ্ণের সঙ্গে তার
মানে অন্তরঙ্গ সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা, মন দিয়ে শুনবেন, পুনঃপ্রতিষ্ঠা করছে, ততক্ষণ পর্যন্ত কোনো মতেই সেই সমস্যার সমাধান হবে না। তাই তাই নারদমুনি এই মানে না নারদমুনি বলছে এখানে, চৈতন্য মহাপ্রভু তিনি সনাতন গোস্বামীকে তিনি শাস্ত্রীয় উপদেশ দান করছিলেন, ভক্তিরসের কথা, তিনি ভক্তিরস তত্ত্বের কথা দান করছিলেন। আবার বললেন, বাপের ধন আছে জ্ঞানে ধন নাহি পায়, জ্ঞানে ধন নাহি পায়, তবে সর্বজ্ঞ কহে তার প্রাপ্তির উপায়। তখন সেই দরিদ্র ব্যক্তিটিকে সেই জ্যোতিষ মানে এখানে সর্বজ্ঞ বলা হয়েছে, সর্বজ্ঞ তখন বললেন যে দরিদ্র ব্যক্তিটির পিতৃ ধন রয়েছে, অনেক টাকার মালিক তার বাবা, কিন্তু সেই ধন সম্বন্ধে সেই গরিব ব্রাহ্মণটি মানে অবগত হওয়া সত্ত্বেও, ধন সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও সে ধনটি সে খুঁজে পায় না। সেই দরিদ্র ব্যক্তিটি তার পিতার ধন, যেটা মৃত্যুর পূর্বে তার পিতা রেখে গিয়েছিল, সেই ধন সে খুঁজে পাচ্ছিল না। তাই তো সর্বজ্ঞ তাকে ধন প্রাপ্তির উপায় বলে দিল, যেভাবে সে আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের দ্বারা আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে আমরা জানতে পারি। তখন সেই সর্বজ্ঞ সেই দরিদ্র ব্রাহ্মণটিকে বলল, এই স্থানে আছে ধন, যদি দক্ষিণে খুঁদিবে, ভীমরুল বরলি উঠিবে, ধন না পাইবে, পশ্চিমে খুলিবে দা যক্ষ এক হয়, সে বিঘ্ন করিবে ধন, ধনে হাত না পড়য়, উত্তরে খুদিলে আছে কৃষ্ণ অজগরে, ধন নাহি পাবে, খুদিতে গিলিবে সবারে, পূর্ব দিকে তাতে মাটি অল্প খুদিতে, ধনের ঝাড়ি পরিবেক তোমার হাতেতে। তার অর্থ হচ্ছে, সর্বজ্ঞটি বললেন যে, তাকে বলে দিল যে ধন কোথায় আছে, মানে তুমি যদি দক্ষিণ দিকে গিয়ে মাটি খুঁড়ো, মানে সেখানে ভীমরুল এবং বুলতা উঠবে, তুমি সেখানে ধন পাবে না। দক্ষিণ দিকে মাটি খুঁড়লে তুমি ধন পাবে না, তোমার পিতা যে ধনটা রেখে গেছে পাবে না। তুমি যদি পশ্চিম দিকে মাটি খুঁড়ো, তাহলে সেখানে এক যক্ষ নানা রকম বিঘ্ন সৃষ্টি করবে, এবং তুমি সেই ধন হাতে পাবে না, সেখানেও পাবে না, দক্ষিণেও পাবে না, পশ্চিমও পাবে না। আর তুমি যদি উত্তর দিক থেকে মাটি খুঁড়ো, তাহলে সেদিকে একটা সাপ, কালো সাপ, মানে এক সর্প, কৃষ্ণ সর্প তোমাকে গিলে ফেলবে, মানে, এবং তখনও তুমি তোমার ধন পাবে না। কিন্তু তুমি যদি পূর্ব দিকে গিয়ে তুমি মাটি খুঁড়ো, পূর্ব দিশায়, তাহলে অল্প মাটি খুঁড়লেই ধনের ঝাড়ি তোমার হাতে পড়বে। তাই তার দিক নির্ণয় করে দিলেন, মানে এটাকে বলা হয় মার্গদর্শন। এটা একটা মানে গল্প, মানে এটা গল্প, মানে যার দ্বারা আমরা আমাদের মার্গ আমরা কিভাবে লাভ করতে পারি সেটাই এখানে বলা হচ্ছে। মানে আপনারা মন দিয়ে শুনবেন, এটা শাস্ত্র তত্ত্ব সিদ্ধান্তের কথা। তাই তো বলা হচ্ছে যে সমস্ত বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে বদ্ধ জীবের অবস্থা অনুসারে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, অষ্টাঙ্গ যুগ, ভক্তি যুগ, এইভাবে নানা রকম পন্থা আছে। মানে কর্মকাণ্ডকে এখানে বেদে কর্মকাণ্ডকে তুলনা করা হয়েছে সেই ভীমরুলের সঙ্গে। কর্মকাণ্ডকে ভীমরুল এবং বুলতার দংশনের সঙ্গে তুলনা করা হয়েছে। আর জ্ঞানকাণ্ডের তুলনা করা হয়েছে সেই যক্ষটির সঙ্গে, এবং যা জীবকে মোহাচ্ছন্ন, মানসিক বিভ্রান্তি মধ্যে ফেলে। জ্ঞানকাণ্ড কি করে যে আমাদের মানসিক বিভ্রান্তির মধ্যে ফেলে, সেই জ্ঞানকাণ্ডের তুলনা করা হয়েছে যক্ষের সঙ্গে। আর অষ্টাঙ্গ যুগের তুলনা করা হয়েছে সেই কালো কৃষ্ণ অজগরটির সঙ্গে, সর্পের সঙ্গে, যা কৈবল্য রূপ নির্বিশেষবাদের দ্বারা আমাদেরকে, জীবকে গ্রাস করে। নির্বিশেষ যারাবাদী কৈবল্য রূপ নির্বিশেষবাদের দ্বারা জীবকে গ্রাস করে, সেটা অষ্টাঙ্গ যুগের তুলনা করা হয়েছে সেই কৃষ্ণ সর্পের সঙ্গে। কিন্তু যথার্থ সাফল্য লাভের প্রকৃত পন্থা হচ্ছে ভক্তি যুগ, যেটা পূর্ব দিকে গেলে, সেই সর্বজ্ঞ বলেছিল, পূর্ব দিকে গেলে তুমি যে মাটি খুঁড়বে সেখানে তুমি ধন পাবে। তার সেটা হচ্ছে সাফল্য লাভ হবে। আর যথার্থ সাফল্য লাভের পন্থা, প্রকৃত পন্থা হচ্ছে ভক্তি, অর্থাৎ ভক্তির পন্থা অনুসরণ করলে সেই গুপ্তধন লাভ করা যায়।
অন্তে নারায়ণ স্মৃতি, গোবিন্দকে ভালোবাসো, যা আমাদের গুরুদেব বলেন। তাই ভগবদ্গীতায় ভগবান বলেছেন বেদশ্চ সর্ব রহমেব বেদ্য, ভক্তিযুগের পন্থাকেই অবলম্বন করতে হবে। যদিও বেদে মানে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করে তার শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার নির্দেশ মানে দেওয়া হয়েছে, কিন্তু বেদের অন্যান্য পন্থা সেই উদ্দেশ্য সাধনে সাহায্য করে না। কারণ বেদের অনেক অনেক পন্থা আছে, কিন্তু অন্য পন্থাগুলি আমাদেরকে আমাদের উদ্দেশ্য সাধনে সাহায্য করে না। তাই ভগবদ্গীতায় তাই স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে যে ভক্তির মাধ্যমেই কেবল মানে ভগবানকে জানা যায়। ভক্তা মামভিজানাতি, এটাই হচ্ছে বৈদিক সিদ্ধান্ত মানে। এবং কেউ যদি ঐকান্তিকভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চায়, তাহলে তাকে এই পন্থায় ভক্তিযুগকে অবলম্বন করতে হবে। সেটাই আমাকে অবলম্বন করতে হবে। তাই এখানে বলছে বৈদিক শাস্ত্র। এখন মানে আজকে একটু আলোচনা করব বেদ কি মানে, আর আজকে মানে বেদের শিক্ষা কি। বেদ শব্দটির আসলে মৌলিক অর্থ মানে বিভিন্নভাবে মানে বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু তার চরম উদ্দেশ্য কিন্তু একটাই। মানে বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। যে জ্ঞানই আমরা গ্রহণ করি না কেন, তাই হচ্ছে বেদ। কেননা বেদের বিষয়বস্তু হচ্ছে কি আদি জ্ঞান মানে বদ্ধ অবস্থায় আমাদের জ্ঞান ত্রুটিপূর্ণ। কারণ আমাদের আমি সবসময় সেটা ক্লাসে বলি, আমাদের পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় ডিফেক্টিভ। তাই বদ্ধ অবস্থা, আমরা তো বদ্ধ অবস্থায় আছি, আমরা তো কোনো মুক্ত অবস্থায় নেই না, আমরা বদ্ধ অবস্থায়। তাই বদ্ধ অবস্থায় আমাদের জ্ঞান মানে ত্রুটিপূর্ণ মানে। আর তাই বদ্ধ জীব এবং মুক্ত জীবের মধ্যে পার্থক্য হচ্ছে যে বদ্ধ জীব 4টি ত্রুটির দ্বারা প্রভাবিত। আমরা 4টা ভুল আমরা করে থাকি। প্রথমটা হচ্ছে ভ্রম, মানে আমরা ভুল করতে বাধ্য মানে আমরা ভুল করতে বাধ্য মানে। যেভাবে আমরা উদাহরণ দিতে পারি, আমাদের দেশে যেমন মহাত্মা গান্ধীকে একজন মহাপুরুষ বলে বিবেচনা করা হয়, মহাত্মা গান্ধীকে, কিন্তু তিনি তো অনেক ভুল করেছেন। তার জীবনের অন্তিম সময়েও তার সহকারী তাকে সাবধান করেছিলেন, বাপুজি, গান্ধীজি, নতুন দিল্লির সভাতে আপনি যাবেন না, বাধা দিয়েছিলেন না যাওয়ার জন্য। আমার কয়েকজন বন্ধুর কাছ থেকে আমি জানতে পেরেছি যে সেখানে গেলে আপনার বিপদ হতে পারে। কিন্তু মহাত্মা গান্ধী তার কথা গ্রাহ্যই করেননি, তার কথা শুনেননি। তিনি জোর করে সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে নিহত হয়েছিলেন। এমনকি শুধু মহাত্মা গান্ধী না, মহাত্মা গান্ধী, প্রেসিডেন্ট মানে কেনেডির মতো বড় বড় মানুষ মানে ভুল করে, মানে তারাও ভুল করে, মানুষ মাত্রই ভুল করে। মানে সেটি হচ্ছে বদ্ধজীবের একটা ত্রুটি, এটাই বদ্ধজীবের ত্রুটি। আরেকটা সেকেন্ড ত্রুটি হচ্ছে প্রমাদ। প্রমাদ কথাটির অর্থ হচ্ছে মোহগ্রস্ত হওয়া মানে অবাস্তবকে বাস্তব বলে মনে করা। সেটাই তো আমরা করে থাকি। তাকে বলা হয় মায়া, ইলিউশন। মায়া মানে যা বাস্তব নয়, যেভাবে আমরা এটা সাপকে মানে অন্ধকারে সাপকে এটা রজ্জুকে এটা রশি পড়ে আছে দেখে আমরা ভাবি কি, বাতাসে যখন রশিটা নড়াচড়া করে অন্ধকারে ভাবি কি এটা সাপ। এটাই হচ্ছে মায়া, এটাই হচ্ছে মোহ, বিভ্রান্ত হওয়া মানে অবাস্তবকে বাস্তব বলে মনে করা। তাই সকলে তাদের দেহটিকে ঠিক সেইভাবে আমরা আমাদের এই দেহটিকে আমরা স্বরূপ বলে মনে করি। আমি মানে স্বরূপ বলে মনে করি মানে দেহাত্মবুদ্ধি, মানে আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়, আমি আমেরিকান, আমি রাশিয়ান, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য। এইটাই হচ্ছে দেহাত্মবুদ্ধি। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি আপনি কে, তখন কি উত্তর দেবেন? তখন আপনি বলবেন আমি অমুক, আমি মিস্টার অমুক, আমি মিসেস অমুক, আমি খুব ধনী, আমি আমি সেই, এটাই বলি আমরা। আমি এখানে বাস করি, এইগুলি আমরা বলি, এটাই আমার পরিচয় ভাবি। এইগুলি সব হচ্ছে দেহজাত পরিচয়, দেহজাত পরিচিতি এগুলি। কিন্তু আমি তো এই দেহটা নই, সেটা আমাকে বুঝতে হবে। এটা তত্ত্ব সিদ্ধান্ত, এটা সমস্ত এই আলোচনার মধ্যেই, ভগবদ্গীতাই হোক, চৈতন্য চরিতামৃতই হোক, ভাগবত গীতাই হোক, সেটা সমস্ত এই তত্ত্ব সিদ্ধান্তের কথাই নয়। আমি দেহ নই। সে দেহাত্ম বুদ্ধি থেকে যখন আমি মুক্ত হতে পারবো, তখনই আমি চিন্ময় দেহ লাভ করব, তখনই আমার জ্ঞান মানে সঠিক জ্ঞান হবে।
আমি মুক্ত পুরুষ হয়ে যাব তখন। তাই মূলেই একটা কথাই, মানে অন্তে নারায়ণ স্মৃতি, গোবিন্দকে ভালোবাসো, ভক্তি যুগে আসো, একটাই কথা। তাই আমরা আলোচনায় আসি। তাই দেখা যাচ্ছে এই যে দেহাত্মগত যে পরিচয়, সেগুলি হচ্ছে সেগুলি মানে প্রমাদ, সেটাই হচ্ছে প্রমাদ, মানে মোহ। আর তৃতীয় ত্রুটি হচ্ছে প্রতারণা করার মানে প্রবৃত্তি, মানে প্রতারণা। সকলেরই অপরকে প্রতারণা করার প্রবণতা রয়েছে। যে লোকটি এক নম্বরের মূর্খ একটা ব্যক্তি, সে ভান করছে যেন সে বড় একটা পণ্ডিত, মানে এবং যদিও তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে সে মোহগ্রস্ত, সে ভুল করে, তবুও সে কল্পনা করে আর বলে আমার মনে হয় এটি এইরকম, ওটি এইরকম, মানে নির্দেশ দেয়, মানে এটা ওরকম, ওটা ওইরকম বলে। কিন্তু সে তার নিজের অবস্থাই জানে না, অথচ সে দার্শনিক গ্রন্থ সে রচনা করে। সেটাই হচ্ছে তার রূপ, এটাই হচ্ছে প্রবঞ্চনা। এটাই হচ্ছে, 5 মিনিট আছে, সেটাই হচ্ছে প্রবঞ্চনা। সর্বশেষে লাস্টটি হচ্ছে কি আমাদের ইন্দ্রিয়ের অপূর্ণতা। প্রথমটা হচ্ছে আমাদের হচ্ছে কি প্রমাদ, প্রথম ত্রুটি হচ্ছে প্রমাদ, দ্বিতীয় ত্রুটি হচ্ছে দ্বিতীয় হচ্ছে প্রমাদ, প্রথম ত্রুটি হচ্ছে কি বলা হয়, মানুষ ভুল করে, আচ্ছা একটি ত্রুটি, মানে প্রমাদ, তারপরে মোহগ্রস্ত যেটা হয় আমরা মোহ বা প্রমাদ, তৃতীয়টা হচ্ছে প্রতারণা করার প্রবৃত্তি, মানে প্রবঞ্চনা করার প্রবৃত্তি, আর সর্বশেষে আমাদের ইন্দ্রিয়ের অপূর্ণতা। মানে ইন্দ্রিয়ের অপূর্ণতা মানে কি, মানে আমাদের দৃষ্টিশক্তির জন্যই তো আমরা এত গর্বিত। আমাদের চোখ আছে, আমরা চোখ দিয়ে সব কিছু দেখতে পাচ্ছি, আমরা গর্বিত। প্রায়ই আমাদের মানে চ্যালেঞ্জ করে কেউ বলে আপনি কি আমাকে ভগবান দেখাতে পারবেন? আমাদের তো চোখ আছে। আমরা অনেক প্রশ্ন করে আপনি কি আমাকে ভগবান দেখাতে পারবেন? আপনি যে ভগবান করছেন, আপনি যে তুলসী মালা গলায় নিয়েছেন, তিলক কাটছেন, ভগবান কি দেখেছেন? আপনি ভগবান দেখাতে পারবেন? দেখাতে পারবেন? কিন্তু ভগবানকে দেখার চোখ কি আমার রয়েছে, আপনার রয়েছে? সেটা মাথায় ভাবতে হবে। আমার যদি চোখ না থাকে তবে কখনোই দেখতে পাবো না। আমার যদি যেমন একটা অন্ধকার ঘর, লাইট নেই, অন্ধকার, আমার চোখ আছে, চোখের দৃষ্টি আছে, কিন্তু অন্ধকার ঘরে কি আমি দেখতে পাবো? আমি কিছুই দেখতে পারবো না। আমার হাতগুলিও আমি নিজের হাতও আমি দেখতে পারবো না। সুতরাং দেখার কি ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে, দেখার কি ক্ষমতা আমার মধ্যে রয়েছে। এটা অন্ধকার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজের হাতটাকে আমি দেখতে পারি না, মানে তাই আমার কি ক্ষমতা আছে আমার এই দেখার, মানে সুতরাং তাই আমরা এই অপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা বেদ এবং জ্ঞান লাভ করার আমরা আশা করতে পারি না। বদ্ধ জীবনে এই সমস্ত অক্ষমতাবশত আমরা কাউকে পূর্ণ জ্ঞান আমরা দান করতে পারি না। আমাদের এই যে ইন্দ্রিয়ের এইগুলির ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের জন্য, জ্ঞানের জন্য কারণ আমরা বদ্ধ জীব, তাই আমরা কাউকে পূর্ণ জ্ঞান আমরা দিতে পারি না। আমাদের ভুল হবে, ভ্রম, প্রমাদ, প্রবঞ্চনা, ইন্দ্রিয়ের অপূর্ণতা, এই 4টা আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে। কেউ বলতে পারবে না যে আমার মধ্যে নেই। সে যতই নোবেল পুরস্কার, সে যতই বড় জ্ঞান হোক, যতই PhD হোল্ডার হোক, যতই সে অনেক জ্ঞান, মেটেরিয়াল জ্ঞান লাভ করুক না কেন, মানে ইনভেনশন করুক না কেন, ভুল হতে বাধ্য। মানে পূর্ণ জ্ঞান আমরা কেউ দিতে পারি না, কারণ আমরা নিজেরাই ত্রুটিহীন নই। তাই আমরা বেদকে মানে যথাযথভাবে গ্রহণ করি। আর বেদ হচ্ছে হিন্দুদের গ্রন্থ। আমরা বলি যে বেদ হচ্ছে হিন্দুদের গ্রন্থ, কিন্তু এই হিন্দুর নামটা এটাও তো বিদেশিদেরই দেওয়া। হিন্দুর নামটা তো বিদেশিদের দেওয়া। আমাদের আগে তো হিন্দু বলা হতো না। হিন্দু মানে হিন্দ নদী থেকে হিন্দু নামটা আসছে, হিন্দ নদী। তাই হিন্দু নামটি পড়ে দেওয়া, এটা বিদেশিদের দেওয়া নাম। আমরা হিন্দু নই। আমাদের যথার্থ পরিচয় হচ্ছে আমরা বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করি, আমরা সনাতনী। বর্ণাশ্রম কথাটি বেদের অনুসরণকারীদের নির্দেশ করে, যারা মানব সমাজকে 4টি বর্ণ, 4টি আশ্রমের অন্তর্গত বলে স্বীকার করে। সমাজের 4টি ভাগ আছে, 4টি পারমার্থিক, এবং পারমার্থিক জীবনেরও 4টি ভাগ আছে। তাকে বলা হয়, এইগুলিকে বলা হয় বর্ণাশ্রম।
আশ্রম। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে এই বিভাগগুলি সর্বত্রই রয়েছে, কারণ সেইগুলি ভগবান মানে নিজেই সৃষ্টি করেছেন। বেদ কি মানুষের সৃষ্টি করা? বেদ তো ভগবান সৃষ্টি করেছেন। চাতুর্বর্ণং ময়া সৃষ্ট জ্ঞান কর্ম বিভাগ, ভগবান নিজেই বলেছেন। তাই বলছেন যে এগুলি সব ভগবান নিজেই সৃষ্টি করেছেন। সমাজের বিভাগগুলি হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে অত্যন্ত মানে উন্নত মানে বুদ্ধিমান শ্রেণীর মানুষ সমাজের, মানে যারা ব্রহ্মকে জানেন, who knows the absolute truth মানে। আর তেমনি ক্ষত্রিয় বা তারা, ক্ষত্রিয়কে কি বলা হয়, তারা হচ্ছে পরিচালক গোষ্ঠী, পরিচালক গোষ্ঠী যারা সেবা করে, মানে সেবা করে, নাগরিককে রক্ষা করে। তাই ক্ষত্রিয় বা পরিচালক গোষ্ঠী হচ্ছে পরবর্তী বুদ্ধিমান শ্রেণীর মানুষ। আর তারপর হচ্ছে বৈশ্য, তারা হচ্ছে ব্যবসায়ী গোষ্ঠী। এইভাবেই স্বাভাবিক শ্রেণী বিভাগ সর্বত্র দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে বৈদিক নীতি, এবং তা আমরা স্বীকার করি। আমরা তর্ক না করে এগুলো স্বীকার করি, তর্ক না করে স্বীকার করি। অতএব বৈদিক তথ্যগুলি স্বতঃসিদ্ধ বলে স্বীকার করা হয়, কেননা তাতে কোনো রকম ভুল নেই। সেটাই হচ্ছে বৈদিক জ্ঞান গ্রহণ করার পন্থা, মহাজনিষ্যগত ইতিপন্থা। তো বৈদিক জ্ঞানকে আমাদের সন্দেহ করা উচিত নয়, আমাদেরকে এজ ইট ইজ এটা আমাদের গ্রহণ করা উচিত। যেভাবে ভারতবর্ষে গুময়কে মানে পবিত্র বলে বলা হয়, যদিও গুময় হচ্ছে পশুর বিষ্ঠা। গুময়টা কি? গোবর তো এটা গরুর বিষ্ঠা, বিষ্ঠা মানে পায়খানা, মানে কোনো বেদে এক জায়গায় নির্দেশ দেওয়া আছে যে আর বেদে আবার আরেকটা জায়গায় নির্দেশ দেওয়া হচ্ছে যে বিষ্ঠা বা মল হচ্ছে অপবিত্র, তা যদি কেউ কখনো স্পর্শ করে তো সঙ্গে সঙ্গে তাকে স্নান করতে হয়। কিন্তু আরেক জায়গায় আবার বলা হয়েছে গরুর মল মানে বিষ্ঠা মানে পবিত্র। গুময় দিয়ে অপবিত্র স্থানকে লেপন করলে সেই স্থান পবিত্র হয়ে যায়। সুতরাং আপাত দৃষ্টিতে এটাকে মানে এটা মানে কন্ট্রাডিক্টরি, মানে এই দুটি নির্দেশ পরস্পর বিরোধী, তাই না? এদেরকে বেদে কি নির্দেশ দেওয়া আছে যে মল অপবিত্র, স্পর্শ করলে স্নান করতে হবে। আবার বলছে কি যে গরুর যে মল সেটা পবিত্র। তে পরস্পর বিরোধী এটা। কিন্তু মানে যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে পরস্পর বিরোধী, প্রকৃতপক্ষে সাধারণ দৃষ্টিকোণ থেকে এটা মানে এটা পরস্পর বিরোধী হতে পারে, কিন্তু এটি মিথ্যা নয়, এটি সত্য। গুময় যে পবিত্র এটা সত্য। সেটা আমরা কীভাবে জানি? যেমন আমরা ম্যাটেরিয়াল মানে এটা জগতে আমরা দেখি যে কলকাতার একজন বিখ্যাত বৈজ্ঞানিক এবং চিকিৎসক গুময় বিশ্লেষণ করে পরীক্ষা করে দেখেছেন যে সেই গুময়ের মধ্যে গরুর গোবরে অদ্ভুত মানে বীজাণুনাশক ক্ষমতা রয়েছে। তাই ভারতবর্ষে কেউ যখন কাউকে বলে যে আমরা কাউকে যদি বলি যে এটা তো তোকে করতেই হবে, তখন আর একটা লোক তখন বলে, অন্য লোকটা বলতে শোনা যায়, তুই কি বলতে চাস? এটা কি বেদবাক্য যে কোনো কিছু বিবেচনা না করে আমাকে মেনে নিতে হবে? ওই আমরা তখন বলি না, এটা কি বেদবাক্য যে আমি এটা তুই যা বলছিস তাই আমি মেনে নেবো? তাই তার মানে কি? মানে বেদবাক্য নির্ভুল, ভ্রান্ত নয় সেটা, কারণ সেটা ভগবানের থেকে এসেছে, সরাসরি ভগবানের মুখনিসৃত বাণী। যেভাবে ভাগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী অর্জুনকে বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, তারপর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। তিনি ব্রহ্মাকে 4টা শ্লোকে শ্রীমদ্ ভাগবতম প্রথম বলেছিলেন। তাই আমরা দেখছি এগুলি। আমার বোধের সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। সচির নন্দন গুড়া ও চাঁদ বয়ানে, ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে। সচির নন্দন গুড়া অজাদন বয়নে, ধবলি শ্যামলি বলি ডাকে ঘনে ঘনে। দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবেশ, শিরে চূড়া শিখি পাখা নট গৌর বেশ। চরণে নূপুর বাজে সর্বাঙ্গে চন্দন, বংশী বদনে কহে চলো গোবর্ধন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে। জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল।
হরি বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, গৌর প্রেমানন্দে হরি হরি বল, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। নরোত্তম দাস ঠাকুর কি জয়, খেতুরি ধাম কি জয়। প্রণাম প্রণাম সবাইকে।